বিরোধী দলের একটা জিনিস আমি এটা বুঝি না, ওনারা আমাদেরকে ভালোই বাসে না, আমরা এত চেষ্টা করি তুম হামসে মোহাব্বত করো হাম বেওয়াফা নেই, না না মানে মানে বলি উর্দুতে বললাম যাতে বুঝতে সুবিধা হয়। উর্দু বই দেখছি একটা, আমি একটা উর্দু বই দেখছি, ওই যে পিছে উর্দু বই। আচ্ছা, এখানে বসে স্পেশালি আমাদের বিরোধী নেতা শফিকুর রহমান সাহেব এত সুন্দর কথা বলে, অর্ধেক তো একদিকে ফ্যানই হয়ে গেছে ওনার কথার। উনি এত সুন্দর করে বলেন, আসুন না, কেন না আমরা এটা করতে পারি না, কেন না আমরা এটা করতে পারি না। মানে স্পিকার, বিএনপি ফ্যাসিবাদীর রাস্তা ধরে হাঁটা শুরু করছে শফিকুর রহমান। বিড়ালের মতো বাঁচতে চাই না, সিংহের মতো বাঁচতে চাই। মানুষ আশরাফুল মাকলুকাত আল্লাহ বানাইছে, আমরা সিংহ বিড়াল হয়ে যাচ্ছি। সংস্কার পিছিয়ে গেল, অভ্যুত্থানের প্রস্তুতি হবে। জিয়া পরিবার থেকে মানুষকে মুক্ত করার ঘোষণা। 16 বছর জিয়া পরিবারের থেকে মুক্ত করতে শেখ হাসিনা হেলিকপ্টার দিয়ে পালিয়েছে, সাতরায় পালাবে। স্পিকার বলে কি, জিয়া পরিবার মানে বাংলাদেশের গণতন্ত্র, জিয়া পরিবার মানে বাংলাদেশের স্বাধীনতার ধারক বাহক, জিয়া পরিবার মানে বাংলাদেশের স্বাধীনতার ধারক বাহক। এখন জিয়া পরিবার মানে গণতন্ত্রের এখন কেন্দ্রবিন্দু, জিয়া পরিবারে ভাগাবে। আল্লাহ, আওয়ামী লীগ সরাতে 17 বছর লেগে 16 বছর, আপনাদের সরাতে 16 দিন লাগবে না। এই সব কথা বলার পরও যেই আমরা একটু অ্যাটাকে যাই, আসুন আমরা সবাই এক হয়ে যাই, এই ডাবল স্ট্যান্ডার্ড করে লাভ হবে না। আমি বিরোধী দলের নেতাকে সম্মানের সাথে বলতে চাই, আপনি আপনার ঐক্য, আপনার দলে ক্লাস নেন। আপনি বুঝান that he who comes in equity must come with clean hands. আপনি একবার এক কথা বলবেন রাজপথে, গণঅভ্যুত্থান ডাক দিবেন। এই যে নাহিদ ভাই কই আজকে হ্যাপি বার্থডে বললাম, সে দেখি আগে গুলি নাকি আগে খাবে। কে মারবে ভাই তোমার, কেন মারবো? আমরা একসাথে যুদ্ধ করেছি আমরা 2 বছর আগে, why would we do that? এই যে মাইন্ডসেট, এই মাইন্ডসেট দিয়ে আমরা কোনোদিনও কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবো না। একটু আগে সালাউদ্দিন ভাই তাকে একটু আগে আমাদের মাননীয় আমার তো ভয় লাগে ওনারে, একটু আগে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব উনি বলে গেল জাতি বিভক্ত করা যাবে না। তো জাতি বিভক্ত না করলে মুক্তিযুদ্ধের ইতিহাস কিভাবে শিখাবো? হাওয়ার সাথে যুদ্ধ করছে মুক্তি বাহিনী। জাতি বিভক্ত করা যাবে না, বাংলাদেশকে হিন্দু মুসলমানে ভাগ করা যাবে না, আমেরিকা রাশিয়া ভাগ করা যাবে না। কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস যখন বলতে হবে, তখন আমি কার সাথে? আমি হাওয়ার সাথে যুদ্ধ করছি, আমরা রাজাকারের সাথে যুদ্ধ করছি, এবং তাই আমরা এখানে আসছি। আল্লাহ, আজকে তো শেষ। এইবার বলতে চাই, এই তো অনেক কথাটা তো বললাম, আমি মনে করি এখন আমরা এটাকে চেঞ্জ করবো কিভাবে? হাউ Time is extended for another 8 minutes for you. আমি আর আপনি কলিগ, মাননীয় স্পিকার, একসাথে পড়াইছি, একসাথে কত কফি খাওয়াইছি আপনারে, এই জন্যই তো 8 মিনিট দিলাম এক্সট্রা। Anyways, thank you, much obliged. First, we need to change the political culture. We have seen that our honorable Prime Minister started that. Political gesture change করতে হবে। আপনাদের বাড়ি গিয়েছেন, আপনারাও করেছেন, নাহিদ সাহেবের বাড়ি গিয়েছেন। এটা রুট লেভেলে নিয়ে যেতে হবে। আমাদের গ্রামাঞ্চলে যেখানেই আমরা যাই, সেখানে এই পলিটিক্যাল কালচার নিয়ে যেতে হবে। সেকেন্ড, ফাউন্ডেশন অফ পলিটিক্স। জেনারেশনকে আমরা যে যার মতো ইতিহাস শিখিয়েছি, এই একটা জায়গায় আমাদের আসতে হবে। আমাদের সরোয়ার্দী সাহেব থেকে আরম্ভ করে, ভাসানী সাহেব থেকে আরম্ভ করে, শেরেবাংলা একে ফুলজক সাহেব থেকে আরম্ভ করে, বীর শ্রেষ্ঠ, যেটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি, অ্যান্ড থ্যাঙ্কস টু দ্য প্রাইম মিনিস্টার, বিকজ আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি, এই রেকগনিশনগুলি জেনুইনলি সামনের দিকে নিয়ে যেতে হবে। আনফর্চুনেটলি আজকে আমরা আমাদের ইয়াং জেনারেশনরা, আপনি জিজ্ঞেস করেন কয়জন 7টা বীরশ্রেষ্ঠর নাম জানে, অথচ অনেক আনইম্পর্টেন্ট লোকদের নাম জানে, অনেক আনইম্পর্টেন্ট সেলিব্রিটিদের নাম জানে। তাদেরকে রিয়েলাইজ করতে হবে এই সব লোকেরা সেলিব্রিটি না, দেশের জন্য যারা জীবন দিয়েছে, দে আর দ্য ট্রু সেলিব্রিটি অফ দ্য কান্ট্রি। এবং ফাউন্ডেশন অফ পলিটিক্স মানে যখন আমরা 71 নিয়ে কথা বলবো, এটা তো খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি কারেক্টলি বললাম যে 71-এর ইতিহাস যেমন জানতে হবে, এবং 71-কে জেনারেলাইজ করা যাবে না। অফকোর্স উই রেসপেক্ট 1947, অফকোর্স উই রেসপেক্ট 1952, বাট 1971 ইজ ডিফারেন্ট। 52 আমাদের অর্জন, 71 আমাদের অর্জন, আমাদের আবেগ, আমাদের গৌরব, আমাদের অস্তিত্ব। এটার সাথে
কারোই করা যাবে না। আই এম সরি টু সে, ৭১ যখনই আসবে তখন আমার ভাইদের সেই সময়কার ভূমিকার কথা আসবে, and unfortunately they have to live with this stigma rest of the life. এটাকে আপনি সরাতে পারবেন না। এটা মনে আছে আমার, বেসি হ্যাডক নামে কি একজন ছিল আপনার, উনি 1936 মনে হয় চার্চিলকে বলেছিল, যে চার্চিল একটু ড্রাঙ্ক ছিল আর কি, বলেছিল ইউ আর ড্রাঙ্ক পার্লামেন্টে। চার্চিল ঘুরে বলেছিল আই এম ড্রাঙ্ক, টুমরো আই ক্যান বি সোবার, বাট ইউ আর আগলি অ্যান্ড ইউ শ্যাল রিমেইন আগলি। তো আমরা মাঝে মাঝে লাইন ক্রস করি, কালকে হয়তো ভালো হয়ে যাব, কিন্তু আপনারা যা ছিলেন তা থাকবেন, তাই থাকবেন। এটা বাস্তব, এটাকে মেনে নেয়াই ভালো। ৪৭, ৫২ আর ৭১ এক না, প্রত্যেকটারই বিউটি আলাদা। আরেকটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, এটা নির্বাচন আগেও মাননীয় প্রধানমন্ত্রী অনেকবার বলেছিল, জনগণ, এটা খুব ইম্পর্টেন্ট। উই হ্যাভ রিয়েলাইজ দিস টাইম যে আমাদের কর্মী কত এক একটা এলাকায় ১০,০০০, ১৫,০০০, ২০,০০০, কিন্তু জনগণ ৪ লাখ, ৪.৫ লাখ ভোট। সামথিং ইজ রং, হাফ অফ দ্য পিপল আর নট ভোটিং, সামথিং ইজ রং, উই কুডন্ট কানেক্ট, আমরা তাদের আনতে পারছি না। সুতরাং আমি মনে করি আগামীতে আমাদের সবারই জনগণ ভিত্তিক সংগঠন করা উচিত। প্রত্যেকটা ইউনিয়ন থেকে ইউনিয়নের অ্যাডভাইজরি কমিটি করে তাদের আমাদের প্রত্যক্ষ রাজনীতির সাথে আনা উচিত। এবং যদি সম্ভব হয়, এটা আমার তরফ থেকে শুধু, আপার হাউস হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ফরেন কারেন্সি আসে গার্মেন্টস থেকে, বিদেশি থেকে, সেখান থেকেও গার্মেন্টসের বোনদেরকে যদি কোনোভাবে আপার হাউসে রাখা যায়, সো দ্যাট তাদের কথা আমরা শুনতে পারি, অথবা প্রবাসী কথায় যদি ২-১ জন রাখা হয়, আমার মনে হয় ডিরেক্টলি তাদের সাথে আমাদের কানেক্টিভিটিটা হবে। ইট ইজ জাস্ট মাই অপিনিয়ন, আমার বলার জন্য।